দাদা, দুটো আইসক্রিম দিন তো। আচ্ছা ম্যাডাম, দিচ্ছি। এই নিন ম্যাডাম, আপনার 40 টাকা হয়েছে। এই নিন দাদা। আর হ্যাঁ, এই আইসক্রিমটা আপনার জন্য আমার তরফ থেকে ট্রিট। না না ম্যাডাম, এটা আমি নিতে পারবো না। কেন, কি হয়েছে? আপনি তো একটা আইসক্রিম নিতেই পারেন। আর আপনার কি হয়েছে, এত মন খারাপ কেন? আসলে ম্যাডাম। ওই তাদের দুটো আইসক্রিম দে তো। কি আইসক্রিম দেবো দাদা? তুই পাগল নাকি? তোকে কি রোজ রোজ বলতে হবে? তাড়াতাড়ি দুটো কর্নেটো দে। এ তুই হাত ধুয়েছিস তো? দেখিস আবার নোংরা হাত দিয়ে আমাদেরকে আইসক্রিম দিতিস না। বেবি, ওর মুখ দেখে তোমার মনে হয় ওর হাত পরিষ্কার হবে? যার মুখটাই এমন নোংরা তার হাত আর কি পরিষ্কার হবে? স্যার, এই যে আইসক্রিম। বেবি, ওর কি আমাদের দেখে বাচ্চা মনে হচ্ছে? এ তুই পাগল হয়ে গেছিস নাকি? এটা কি দিচ্ছিস? বড় সাইজের কর্নেটো দে। এই নিন স্যার। এ নাও বেবি। আর হ্যাঁ, তোমার যত ইচ্ছা আইসক্রিম খাও, টাকার ব্যাপারে একদম চিন্তা করবে না। ঠিক আছে, তাহলে বাড়ির জন্য একটা বাটার স্কচ প্যাক করিয়ে নাও। ওই তোকে বসতে কে বললো? চলো দাঁড়া, আর তাড়াতাড়ি একটা বাটারস্কচ প্যাক করে দে। এই তো পেয়ে গেছি, চলো বেবি। হ্যাঁ চলো। স্যার, আমার টাকাটা? কিসের টাকা চাইছিস তুই? ম্যাডাম, আপনারা যে আইসক্রিমটা নিলেন তার টাকা। একে তো তোর আইসক্রিম খেয়ে আমরা তোর উপরে দয়া করছি, আর তুই আমাদের কাছেই টাকা চাইছিস? এই শোন, আমাদের কাছে কোনো টাকা নেই, তো যা করার করে নে। চলো বেবি। স্যার, আপনার কাছে ক্যাশ না হলে আপনি অনলাইনও করতে পারেন। একবার বললে বুঝতে পারিস না? আমরা তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। আপনাদের আগের অনেক টাকা বাকি আছে। আপনারা যদি আমাকে টাকা না দেন, আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। ম্যাডাম, আমি বেশি টাকা ইনকাম করতে পারি না, দয়া করে আমার টাকাটা দিয়ে দিন। স্যার, কেন আমার পেটে লাথি মারছেন? তোকে অনেকক্ষণ থেকে সহ্য করে যাচ্ছি, তখন থেকে টাকা টাকা লাগিয়ে গেছিস। দাঁড়া। কি প্রবলেম তোমাদের? তোমরা কেন এই গরিব মানুষটার সাথে বাজে ব্যবহার করছো? আরে ছাড়ুন না ম্যাডাম, আপনি কেন আমার জন্য এই গুন্ডার সাথে ঝগড়া করছেন? গুন্ডা? কোথাকার গুন্ডা এরা? এদের মতো অনেক গুন্ডাকে না আমি শায়েস্তা করেছি। আমার কথা কান খুলে শোনো, সবার আগে ওনার টাকাটা দাও। তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বাজে ব্যবহার করছিস? কে তুই? আমি এখানকার এসডিএম তৃষা মুখার্জি। এতটুকু পরিচয় যথেষ্ট নাকি আরো দেবো? ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, ও আমাদের থেকে কোনো টাকা পয়সা পাবে না। এই ম্যাডামকে সত্যি কথা বল। আমার সামনে একদম উঁচু গলায় কথা বলবে না। আমি সব নিজের চোখের সামনে দেখেছি। তোমরা এই গরিবটার সাথে কি বাজে ব্যবহারটাই না করেছো। আচ্ছা, ও নয় একটা গুন্ডা, কিন্তু তুমি তো একটা মেয়ে। তোমার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে বাজে কাজে সাহায্য করছো। আর এটা না কোনো ফ্রির জিনিস না যে তোমরা আসবে, খাবে আর চলে যাবে। একটা গরিব মানুষ রোদে গরমে খেটে টাকা উপার্জন করছে, আর তোমরা কিনা তার টাকাটা মেরে দিয়ে চলে যাচ্ছ। ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা আজকের পর থেকে আর কাউকে ঠকাবো না। তোমাদেরকে এত সহজে আমি ছাড়বো না। আর তোমাদের যদি ওর মুখ এতটাই খারাপ লাগে, তাহলে ওর থেকে আইসক্রিম কেন নিয়েছিলে? নিজের বাবার টাকায় ফুটানি করা বড় লোক তোমরা কি করে বুঝবে টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয়? একদিন না ওনার মতো আইসক্রিম বিক্রি করে দেখো, তারপর বুঝবে পরিশ্রম কি জিনিস। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের দুজনের মধ্যে আসল পুরুষকে? উনি যে কষ্ট করে নিজের জীবনটা চালাচ্ছে, নাকি তুমি যে নিজের বাবার টাকায় ফুটানি করে বেঁচে আছো? আরে তোমাদের তো লজ্জা হওয়া উচিত যে অন্যের টাকা তোমরা কেড়ে নিচ্ছ। দাঁড়াও, তোমাদেরকে আমি এক্ষুনি পুলিশে দেবো। না না ম্যাডাম, আপনি পুলিশকে ডাকবেন না, আমিও সব টাকা শোধ করে দেবো। এক্ষুনি দাও। দাদা, আপনার কত হয়েছে? ম্যাডাম, আগের 1000 টাকা আর আজকে 200 টাকা, মোট 1200 টাকা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এখনই দিচ্ছি। একটু ধরো তো। এই নাও দাদা। আর হ্যাঁ, আজকের পর থেকে যদি তোমাদের দুজনকে কোনো গরিব মানুষকে ঠকাতে দেখি না, তাহলে তোমাদেরকে পুরো শহরে কান ধরে ঘোরাবো। সরি ম্যাডাম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখকে দেখছো? যাও, বেরিয়ে যাও ওখান থেকে।